বিশ্বাস করে যে আমি বিদেশে থাকি, দুটো মুভি করছি মানে গভর্নমেন্টের সরকারি অনুদানের। প্রথমেই চাকরি করতে মজা লাগে কারণ হচ্ছে রোদে যেতে হয় না, রোজ আর ক্যামেরা রাখা হবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আসলে ক্যামেরাতে কাজ করি না একদমই, যে সেটা না। সবচেয়ে মজার হচ্ছে যে আপনাদের কল্যাণে আসলে মানুষজন বিশ্বাস করে যে আমি বিদেশে থাকি। এই ভ্রান্ত ধারণা, মানে আজকেও আমি খুব বিব্রত হয়েছি। কারণ হচ্ছে এরকম বলেছে, আপু দেশে আসছেন, সবার আগে একটা জিনিস জিজ্ঞেস করে দেশে আসছেন, মানে আমি কোথায় যাব, ঘুরতে গেলে বলে দেশে আসছেন। অ্যান্ড মানে আগের ছোট ছোট ক্লিপগুলো যখন আমি দেই ব্লগ করে, তখন মানুষ ভাবে কি আমি বোধহয় ওই দেশেই আছি। তো ওইরকম কিছু না, আমি কাজ করছি। কিছুদিন আগে তো আসলে দেশের পরিস্থিতিও তো খুব একটা প্রেফারেবল ছিল না, আর আমি যেহেতু দুটো মুভি করছি মানে গভর্নমেন্টের সরকারি অনুদানের, সেই মুভিটা নিয়ে ব্যস্ত আছি। তারপরে নির্বাচনের পরে আবার সেকেন্ড লট শুরু হবে, সেভাবেই আমাকে পরিচালকরা জানিয়েছেন। আমি একটা কর্পোরেট লাইফ মানে বেছে নিয়েছি। আমার প্রথমেই চাকরি করতে মজা লাগে কারণ হচ্ছে রোদে যেতে হয় না। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। রোদে গেলে মেলাজমা হয়, রোদে গেলে বিভিন্ন রকমের সান ড্যামেজ হয়, পিম্পলস হয়। তো ওই জন্য না আমার এই লাইফটা অনেক ভালো লাগে। আমি কিছুদিন আগে একটা ব্লগ করেছি যে আই লাভ অফিস। সামনে রমজান চলে আসছে, আর রোজা কি রাখা হবে না? এটা মুসলমানদেরকে কি জিজ্ঞেস করেন ভাই? হ্যাঁ, রোজা কেন রাখা হবে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই। আমি বাসায় কাটিয়েছি, অফিসে গিয়েছি, আমার কলিগদের সাথে কাটিয়েছি, তারপরে বাসায়, তারপরে আমার পছন্দের খাবার খেয়েছি, তারপরে খুব সুন্দর একটা ফুলের বুকে গিফট পেয়েছি। এই তো খুব সুন্দর হয়ে এটা যদি মানে ভালোবাসার মানুষ হয় তাও তো বলবো না। আমার হচ্ছে কি, আমি সবসময় একটা কথা বলি যে আমি মেন্টালি অনেক স্ট্রং। আমার আসলে কোনো কমপ্লেন নেই। আমার জন্য সৃষ্টিকর্তা যেভাবে রেখেছেন, আমি মানুষের ক্ষতি না করতে পারলে এরপরে সৃষ্টিকর্তা আমাকে কি দিচ্ছেন এটাই আমার জন্য, এটাই আমি আমার কোনো বিউটি পার্লার নাই, এটা হচ্ছে একটা ছোট কোর্স। আমি এরপরে একটা কেকের কোর্স করছি, জাস্ট আপনাদেরকে জানাই নাই, তাইলে বলতেন আমি এতদিনে মানে হয়ে গেছি, মানে শেফ হয়ে গেছি। হ্যাঁ, কেকের ব্যবসা শুরু করে দিচ্ছি। মানে এটা হচ্ছে আমার ইচ্ছা। যদি কখনো আমার যদি অনেক টাকা পয়সা হয়, তাহলে ডেফিনেটলি আমি একটা বিউটিশিয়ান হিসাবে বা একটা মেকআপ আর্টিস্ট হিসাবে একটা কিছু দিতে পারি। বাট আমার কাছে এত টাকা নেই একটা বিউটি পার্লার। অবসর সময় আমি কি করি, স্ক্রল করি, মুভি দেখি, বই পড়ি, কি বলে, চেষ্টা করি